নরসিংদীর মাটিতেই হচ্ছে আঙ্গুর চাষ। আব্দুর রহিম ভাই দেখিয়ে দিয়েছেন কিভাবে সফলতাকে ধরতে হয়। মানুষের জেদটা কোন জায়গায় চিন্তা করেন, 2004 সাল থেকে শুরু করে আজকে 2026 সাল, মানে চিন্তা করা যায় যে টানা 22 বছর পরিশ্রম করার পর একটা মানুষের সফলতা যখন ধরা দেয় তখন সত্যিই খুব ভালো লাগে। প্রিয় ভাইটি তার স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত চেষ্টা করেই গিয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি সফল হয়েছেন। আব্দুর রহিম ভাই দেখিয়ে দিয়েছেন কিভাবে সফলতা আনতে হয়, কিভাবে সফলতাকে ধরতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নরসিংদীর মাটিতে চাষ হচ্ছে আঙ্গুর, আর তাও সেটা বেলাবো উপজেলার কাশিমনগর গ্রামে, কাশিমনগর নতুন বাজারে। অনেক বেকার বা তরুণ রয়েছেন যারা হচ্ছে আঙ্গুর চাষ করতে চান এবং অনেকে আগ্রহ প্রকাশ করেন এবং জানতে চান যে এটা কিভাবে চাষ করা হয়। আমরা এই সমস্ত বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এই আঙ্গুর বাগানটা এই আব্দুর রহিম ভাই কীভাবে শুরু করেছিলেন এবং কি ধরনের পরিচর্যা করেন, কেমন টাকা খরচ হয়েছে এবং কেমন প্রফিট হচ্ছে, সবগুলো বিষয় আপনাদেরকে জানাবো। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা সাথেই থাকবেন। আব্দুর রহিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনার বাগানে যে এত চমৎকার আঙ্গুর ধরেছে, তো এটা আপনার শুরুর গল্পটা কি সেটা আমি একটু জানতে চাচ্ছি। শুরুটা অনেক আগেতে, প্রায় 2004 সালে এটার প্রতি নেশা ছিল। এমনি গাছগাছালি এমনি বৃক্ষর মধ্যে নেশা অনেক আগেতেই। 2004 সালে একটা গাছ লাগাইছিলাম, ওই গাছটা ফলনও ধরছে। তো বন্যার পরে গাছটা মারা গেছে। তো ওই গাছটা টক লাগতো, তারপরে এটার প্রতি আর নেশা নাই। তারপরে বাইরের জাতটা আনার লাগে বহুত চেষ্টা করছি। তো দেখা গেছে বাংলাদেশে বহুত জাত ঢুকছে, এখনো প্রায় 200-র উপরে জাত আছে। তো আমি 6টা জাত আনছি এক জায়গা থেকে। আনার পরে গাছটি রোপণ করলাম, 1 বছর, আজকে 13 মাস রানিং চলতেছে। তো 5 মাস পরে ফল আসছিল। কয়টা ফল এই ডালার মধ্যে আসছিল, এই 2টা গাছে, 3টা গাছে ফল আসছিল। এই সবুজটা আর বাইকুনোটা একুনোটা, দুটার মধ্যেই 12 মাসিটা ফল আসছিল। তখন কালারটা মোটামুটি ভালো দেখছি, কিন্তু ফলগুলো হয়েছে ছোটো। ছোটো দেখে আর করছি না যে 12 মাসে যেই তো এটা মনে এরকম হতে পারে। তো এখন তো আসলে আল্লাহ বলে মাশাআল্লাহ অনেক ফল হয়েছে। কয়টা জাতের আঙ্গুর আছে? এখানে 6টা জাত। কি কি জাত আছে? এখানে আছে আপনার বাইকুনো, একুনো, লোরাস, অস্ট্রেলিয়া গ্রিন, অস্ট্রেলিয়ার রেড। আচ্ছা, ওই 6টা জাত আছে। কোনটা কি জাত একটু দেখাইবেন? এটা হচ্ছে আপনার লোরাস। দেখছেন এটা? এটা লোরাস। হ্যাঁ, এটা হচ্ছে লোরাস। এটা মোটামুটি পাকে না, এখনো পাকতেছে আর কি। আর ওইটা হচ্ছে আপনার একুলো। এটা একলো। আচ্ছা, তারপরে আর বাইকুনো রয়েছে আপনার এই পাশে। একই সিস্টেম, বাইকুনো আর লোরাস একই সিস্টেম। ওই যে ওইটা হচ্ছে বাইকুনো। মোটামুটি কাছাকাছি দেখতে না? সেম কাছাকাছি। তো একটা ফল একটু ফর্সা বেশি, একটা একটু আর কি স্বাদের পার্থক্য। স্বাদ একই সেম। নাম দিছে তারা দুইটা, আর দুইটাই চলে আর কি। আর ওই পাশে আছে আপনার অস্ট্রেলিয়ার রিং, যেটা একটু দেখান। অস্ট্রেলিয়ার সবুজ বলি আর কি আমরা। আচ্ছা, এখানে কয়টা গাছ আপনি রোপণ করছেন? এনে আমার মাতৃ গাছ ছিল 6টা, এখন বর্তমানে গাছ আছে আপনার 10টা। এটা কি? এটা হচ্ছে আমরা অস্ট্রেলিয়ান সবুজ বলি আর কি আমরা। এটা কি পাকলে কালার? এই কালারটা সেম এরকমই থাকে। এটা পাকছে আর ওটা পাকে নাই। আচ্ছা, অনেকে বলে যে আমাদের এই বাংলাদেশের মাটিতে হচ্ছে আঙ্গুর টক হয়, এটা আসলে কি? খায় দেখবেন, যদি বাজার আসতে ভালো না হয় তাহলে কাইটালমো গাছ আলারমো। তার মানে কি আর কি? তার মানে কি ভালো হয়? বাজার আসতে ভালো না হয়। আপনি ভাই এদিকে আইন, আপনি এটা খান। মসজিদের উপরে মিথ্যা কথা বলবেন না। টক হলে টক করবেন, মিষ্টি হলে মিষ্টি করবেন। এটা কিন্তু মসজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এটা এত মিষ্টি যে এটার ফ্লেভারটা অতুলনীয়। বাজার থেকে আমরা এই ফ্লেভার এটা বাজারে পাইতে না। দারুণ, অসাধারণ। ফলটা কিন্তু পরিপক্ক পাহে না এখনো। আচ্ছা, তো এটা কিভাবে শুরু করছিলেন? আপনার শুরুর গল্পটা একটু জানতে চাই। এটা ভাই আমার নেশাটা অনেক আগের থেকে। 2004 সালে আমি লাগাইছিলাম। তখন বলছি এটা বাইরের জাত, তখন দিয়ে এটা টক লাগে। এটা লাগাইছিলাম বাড়ির। তারপর এটা আমি আজকে 2 বছর ধরে প্ল্যান করতেছি এটা লাগামো। এখন দেখা গেছে অনেক খোঁজার পরে এই অনলাইনে 2-3 বার মাইরও খাইছি, টাকা দিছি, ওই টাকা রাখছি, কিন্তু আমার চারা দেয় না। তখন এই চারাগুলি আমি ছিলাম ইয়াতে জামালপুর ডিস্ট্রিক্ট শেখ ফরিদ ভাইয়ের কাছ থেকে। তো মোটামুটি ওনা আমার ভালো চারা দিছে, ওনা সম্মান করছে। মসজিদের কথা বলার পরে অনেক চারও দিছে।
তো আশা করি এক বছর হয়েছে পূর্ণ, এটা 13 মাস রানিং চলতেছে। এখন মোটামুটি আল্লাহর রহমতে আমরা তো দেখতে আছেন, আর আশা করি যে ফল হয়েছে আমার মনে হয় না অন্য কোনো বাগানে এরকম ফল হয়েছে। এটা মসজিদের ছাদ হওয়াতে মনে হয় আল্লাহ তাআলা একটা বিশেষ রহমত করছে। এটা তো আল্লাহর একটা ইচ্ছা তো অবশ্যই থাকে। আর আশা করি আমার হাত দিয়ে আল্লাহর রহমতে পর্যন্ত যাই করছি, যে কোনো গাছই লাগাইছি, বছর দুয়েকের ভিতরে মানে বিচিত্র গাছ বছর দুয়েকের ভিতরে ফল আসছে। আচ্ছা, এই মসজিদের ছাদে লাগানোর আইডিয়াটা কিভাবে আসলো? আইডিয়ার এটা পরিচিত জায়গা পড়ে রয়েছে, এটার কোনো কাজে আসে না, যেহেতু এটার মধ্যে করছি মোটামুটি 30-35 হাজার টাকার মতন আমার খরচ হয়েছে। আচ্ছা, এখন দেখা গেছে ভালো টাকায় বছর ফলে আর চারা বেশ বিক্রি হয়েছে। আপনার সব মিলিয়ে খরচ হয়েছে কত টাকা? মনে 35,000 টাকার মতো খরচ হয়েছে। 35,000। এ পর্যন্ত বিক্রি করছেন কত টাকা? বিক্রি মনে 50-এর উপরে, 50,000 টাকার উপরে বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে, আরো তো অনেক ফল রয়েছে। হ্যাঁ, ফলই রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে কয়টা গাছ? চারা আর ফলে বিক্রি হয়েছে। কয়টা গাছ আপনার এখানে? আমার এখানে গাছ আছে আপনার, ইয়াতে আনছিলাম 6টা, এখন গাছ আছে আপনার 10টা। ওই গাছটি আমরা ওই গাছ থেকে যে বেলা চারা আনছি, চারা আনার 3 মাস পরে আমি এই চারাতে চারা বার করছি। মাতৃ গাছ কোনটা একটু দেখাবেন? মাতৃ গাছ হচ্ছে ওই যে আপনার যে ইটের যে চলে করছি, যেটা এটা হচ্ছে মাতৃ গাছ। ওইগুলো হচ্ছে মাতৃ গাছ না? ওই গাছ থেকে 3 মাস পরে চারা কাটছি। প্রথম কয়টা দিয়ে শুরু করছিলেন? 6টা দিয়ে। আচ্ছা, এখন কয়টা গাছ আছে? এখন গাছ আছে 10টা। আচ্ছা, আর চারা কেমন আছে? চারা বেশি নাই, চারা স্টকে কম, 50টার মতন চারা আছে আর কি। আপনার এই ফল দেখে তো মনে হয় অনেকে চারা নিতেছে না? চারা লাগে মানুষ পাগল, কিন্তু চারা আমি দিতেই পারতেছি না। আমি জমিতে লাগামো, ওই যে দুই জমিটা যাইতে পারেন, ওই জমিটার মধ্যে লাগামো প্রায় 200-র উপরে চারা লাগে। আমার এই 200 চারাই আমি বেচে লাইতেছি। এখন মানুষের এত পরিমাণ, মানুষের মন রাখতে যায় আমার এই 200 চারা দিতে হইতেছে। আচ্ছা, তো এটা কি যত্ন করেন আপনি? কি সার দেন বা কি পরিচর্যা করেন? এমনি আমি সারটার খুব কম দিই, সারটা আমি বেশি ব্যবহার করি না। টিএসপি দেই, হসপিট এটি দিয়ে, আর আপনার জৈব সারটাই বেশি। আচ্ছা, এমনি এমনি বাজারে জৈব সারটা যেটা, এটা ব্যবহার করি। আর আমার বাড়ির তো গাভী আছে, ওর যে বিষটাগুলি এগুলি আমি 1 বছর আগে যত্ন করে রাখি আর কি। রোগ পোকামাকড়? পোকামাকড় আমার তেমন সমস্যা হয় নাই। পোকামাকড়ের লাগে আমি কিছু অল্প ক্রিয়া করি আর কি। তার মানে রাসায়নিক সার খুব কম ব্যবহার করেন? রাসায়নিক সারটা ব্যবহারই করি না আমি। করেনই নাই? তার মানে কি জৈব সারের বলে এরকম? হ্যাঁ, জৈব সারটা যদি আপনার ভালো করে দেওয়া যায় তাহলে অন্য কিছুই লাগে না। একবার দিয়েছিলাম, দেওয়ার পরে জেলে সার আনছি, ওনারা জিজ্ঞাসা করছি, দেওয়ার পরে আপনার গাছটা টোনা লেগেছিল, গাছের আগা নষ্ট হয়ে গেছিল। তখন ওরা বলছে যে এই সারটা ব্যবহার করেন না। তারপরে থেকে আমি এটা দিই না আর কি। এটা সম্ভাবনা আপনি কি বলেন যে এটা সম্ভাবনা কেমন? অনেক সম্ভাবনা বলতে গেলে বহুত কিছু বলতে হয় আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমার এখন প্রায় 200 চারা মতন লাগামো আর কি। ওই তো বাদামটা মনে হয় উঠাইলাম মনে হয় সামনের সপ্তাহের দিকে, তারপরে খেতে ছাড়াবো আমি। ওইটা করবো আমি বাইরের সিস্টেম। বুঝতে পারছি। পরিকল্পনা আছে বাইরের সিস্টেম। 1 লক্ষ টাকা লাগে আপনার এই গুড়িটা করার কি, যে সামানাটা করবো 1 লক্ষ টাকার মতন লাগে। যারা নতুন বাগান করতে চায়, আঙ্গুর বাগান, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? হ্যাঁ, বেকার না থাকে যদি বাড়ি থাকে, সবার পরিচিত জায়গা থাকে, আঙ্গুরটা করলে অনেক ভালো হইব। সময়টাও কাটলো, মাস শেষে দেখা গেছে 20-50 হাজার টাকা কামাই করা কোনো ব্যাপার না।